রিয়েল অ্যানালিসিস থেকে দুটো প্রবলেম আমরা এই ভিডিওতে সলভ করব। তো ফার্স্ট প্রবলেম কি না, লেট এ দিস ইজ 5 6, 5 is closed and 6 is open, and b this is equal to 1 plus 1 by n where n belongs to capital N. Let s this is the set x minus y where x taken from a and y taken from b. Then infimum of s is given by 4 options are given. তো দেখো এখানে যদি আমরা দেখি যে এই যে a and b দুটো সেট দেওয়া আছে, এগুলোকে যদি রিয়েল লাইনের উপরে প্লট করি, তো রিয়েল লাইনের উপরে প্লট করলে দেখা যাচ্ছে কি না, এটা হচ্ছে 5, এখান থেকে শুরু হচ্ছে 6, 5 to 6, this is the set a, ক্লিয়ার। and set b কে যদি আমরা প্লট করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে n this is equal to 1 2 3 যদি আমরা পুট করে করে যাই, তাহলে b এই যে সেটটা, b সেটটা কি পেয়ে যাব, b সেটটা পেয়ে যাচ্ছি 1 plus 1 1 plus half 1 plus 1/3 to so on। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কি হবে, এই পয়েন্টগুলো হচ্ছে 2 and then 3/2 then 4/3 এরকম করে আমরা পয়েন্টগুলো পাচ্ছি। তার মানে দেখো প্রথমেই এই যে পয়েন্টটা, এখানে পয়েন্টটা পাচ্ছি 2, ক্লিয়ার, এই পয়েন্টটা হচ্ছে 2। তারপরের যে পয়েন্টগুলো, তারপরের পয়েন্টগুলো দেখো দেখা যাচ্ছে কি যে ধীরে ধীরে কিন্তু 1 এর কাছে চলে যাচ্ছে, বিকজ কি না n tends to infinity, n tends to infinity, 1/n tends to 0, so 1 plus 1/n tends to 1 plus 0, this is equal to 1। তার মানে 1 ওই জন্য আমি ওপেন ইন্টারভ্যাল দিয়েছি, তার মানে এই সেটটা দেখা যাবে কি যে 1 থেকে শুরু করে 1 less equal to x less equal to 2, this is less than, and from this set this is we get 5 less equal to y less equal to less than 6। তো এবার দেখাই যাচ্ছে যে রিয়েল লাইনের উপরে যখন প্লট করেছি আমরা দেখতে পাচ্ছি যে এই সেটের 2, এই সেট থেকে 5, এই দুটোকে নিয়ে যদি ডিসটেন্স করি, দিস ইজ 5 minus 2, দিস ইজ 3, এটাই কিন্তু সবথেকে কি হবে, কম ডিসটেন্স হবে, মানে ইনফিমাম ডিসটেন্স হবে। সো ইনফিমাম অফ s this is given by কি হবে 5 minus 2, this is 3। so our correct option is option number 1, clear, this is the first solution। now এবার যদি আমরা সেকেন্ড সলিউশনে চলে আসি, সেকেন্ড সলিউশনের ক্ষেত্রে কি হবে না, সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে দেখো এখানে সেট বলা আছে s this is equal to 1/n, তো s this is equal to 1/n with 0 and 2। তো দেখা যাচ্ছে যে s তার মানে যে সেটটা পাবো সেটা হচ্ছে 1 half 1/3 to so on together with 0 2, এই দুটোকে আমি নিয়ে নিলাম, মানে এই যে 1 half 1/3 এরকম করে টেন্ডিং টু 0 এর দিকে যাচ্ছে, আর 0 2 এই দুটো পয়েন্ট আছে। তার মানে সোজা কথা হচ্ছে আমরা জানি যে এই যে সিকোয়েন্স 1/n এটা কি হয় না, লিমিট পয়েন্ট দেখা যায় কি, লিমিট পয়েন্ট হচ্ছে 0, এখানে লিমিট পয়েন্টটা দেওয়া আছে, আর কি হবে না এই 2টা হচ্ছে একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে। সেটটাকে যদি আমরা রিয়েল লাইনের উপরে প্লট করি, আমরা সেটটা পেয়ে যাব কি, এখানে 0 আছে আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 0 2 দুটোই সেটের পয়েন্ট, বাট এখানে দেখো এই যে পয়েন্টগুলো 1 সেটের পয়েন্ট, হাফ সেটের পয়েন্ট, 1/3 সেটের পয়েন্ট, এইগুলো সেটের পয়েন্ট, বাকি কিন্তু এই পুরো জায়গাটা সেটের নয়। এখান থেকে আমরা কি পাবো, 1 half 1/3 করে পয়েন্টগুলো পাবো আর 0 2 পাবো। এবার যদি আমরা এই যে ওপেন ইন্টারভ্যালের যে ইউনিয়ন, এটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা a equal to 1 পুট করছি, আমরা পেয়ে যাচ্ছি কি ওপেন ইন্টারভ্যাল 2 minus half 3 plus 1, ক্লিয়ার। তারপরে n equal to 2 পুট করলে আমরা পেয়ে যাচ্ছি 2 minus 1/3 3 plus half। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাকে যদি আমরা নাম্বার লাইনে প্লট করার চেষ্টা করি, এখানে দেখো 2 minus half 2 minus 1/3 2 minus 1/4 এরকম ভাবে যাচ্ছে। তার মানে কি 2 থেকে হাফ যখন নেগেটিভ করে নিচ্ছি, তার মানে কি হবে না 2 থেকে হাফ নেগেটিভ করে নিলে 2 এর থেকে আমাদের এদিকে বাঁ দিকে পাবো, এখান থেকে শুরু হলো, আর 3 plus 1 this is 4, এখানে পাবো 4, এখান থেকে এখানে পর্যন্ত। তো এরকম ভাবে দেখো
যত আমরা দূরে যাচ্ছি এই পয়েন্টটা কিন্তু কখনো 4 কে ক্রস করছে না। 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস ইন্টারভ্যাল অর ইউনিয়ন। আর এদিকে দেখা যাচ্ছে যত আমরা দূরে যাচ্ছি এই যে ডিফারেন্সটা যে নাম্বারটা আমরা সাবট্রাক্ট করছি সেটা ধীরে ধীরে করে কমে যাচ্ছে। তাহলে সাবট্রাকশনটা কমে যাওয়া মানে কি হবে, আলটিমেট এখানে এই যে n টেন্ডিং টু ইনফিনিটিতে কি হবে না, n টেন্ডিং টু ইনফিনিটিতে 2 এর কাছে যাবে, তার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এটা হবে দিস ইজ 3/2 এরকম একটা জায়গা পাবো। এবার কি বলেছে এখানে কিন্তু t কে নিয়ে বলেন r মাইনাস t। সো r মাইনাস t মিন্স কি, r মাইনাস t মিন্স হচ্ছে t এর কমপ্লিমেন্ট। তার মানে কি করতে হবে, এই জায়গাটা যেটা এসছে তার পুরোটা কমপ্লিমেন্ট করে দিতে হবে। কমপ্লিমেন্ট মিন্স হচ্ছে আমাদের এদিকটা পাবো এদিকের পুরো সেটটা, আর পাবো কি এদিকটা রিয়েল লাইনের এদিকটা পাবো। ব্যাস এই যে জায়গাটা পেয়েছি, এবার আমাকে দেখতে হবে যে এই সেটের ক্যারেক্টার কেমন হবে। এই সেটের ক্যারেক্টার কেমন হওয়ার আগে দেখো এখনো কি বলছি না, r মাইনাস t এন্ড s তার ইন্টারসেকশন করতে হবে। s ইজ দিস। এবার ইন্টারসেকশন যখনই করব আমরা দেখো মার্কিং করেছি যে এই জায়গাটা এদিক থেকে এদিকে আসছে আর এই জায়গাটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তার মানে আলটিমেট আমাদের এদিকে s এর কোনো জায়গা ছিল না, তার মানে ইন্টারসেকশন এদিকে কিছু পাবো না। ইন্টারসেকশন আমরা পাবো কোথা থেকে, এখান থেকে লেফট সাইডে। ক্লিয়ার? তো এখান থেকে যদি লেফট সাইডে পাই তার মানে দেখা গেল কি, তার মানে দেখা গেল যে আমরা এই যে 3/2 এর লেফট সাইডে যে জায়গাগুলো আছে সেই জায়গাটাকে নিয়ে আমরা ডিসকাস করবো এবার। তাহলে আমাদের যে সেটটা রইলো আলটিমেট s ইন্টারসেকশন r মাইনাস t, এই যে সেটটা থেকে গেল, এই সেটটাতে দেখো 3/2 এর থেকে লেফটে যে পয়েন্টগুলো আছে s এর সেই পয়েন্টগুলোই কিন্তু আমাদের ইন্টারসেকশনে এলো। তো 3/2 এর পর থেকে যে পয়েন্টগুলো আছে সেইগুলো যদি ইন্টারসেকশনে আসছে, এখানে কিন্তু 0 পয়েন্টটা আসে। দেখো এখানে এই যে 0 পয়েন্টটাকে বারবার পয়েন্ট আউট করার মেন রিজন হচ্ছে কি, যে এদের যে ইন্টারসেকশনে এই টাইপের পয়েন্টগুলো কিন্তু শেষমেশ থাকছে, বাদ বাকি পয়েন্টগুলো কিন্তু ইন্টারসেকশনের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই টাইপের যদি পয়েন্টগুলো থাকে 1/n টাইপের, আমরা কি জানি যে এর কিন্তু লিমিট পয়েন্ট only 1, this is 0 and 0 belongs to this set, that is belongs to this intersection. So আমরা এখান থেকে কনক্লুশন আসতে পারি যে এটা অবশ্যই কি হবে না, লিমিট পয়েন্ট যখন সেটের ভিতরে পাচ্ছি তার মানে আমরা বলতে পারবো ক্লোজ সেট। তার মানে একটা জায়গাতে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে ক্লোজড। তার মানে এই অপশন আমাদের কারেক্ট হতে পারে। এবার আমরা দেখব যে বোথ ওপেন অর ক্লোজড। তো দেখো ওপেন যখন আমরা টেস্ট করতে যাব, ওপেন মিন্স কি, ওপেন মিন্স হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট, ইচ এন্ড এভরি পয়েন্ট অফ দিস সেট ইজ এন ইন্টিরিয়ার পয়েন্ট। হোয়াট ইজ ইন্টিরিয়ার পয়েন্ট? ইন্টিরিয়ার পয়েন্ট মিন্স সেই পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড তৈরি করব, যে নেবারহুডটা সেটের ভিতরে থাকবে। তো পরিষ্কার দেখা যাচ্ছে দেখো এই যে 1, হাফ, 1/3 এদের ভেতরে কিন্তু বেশ কিছুটা করে জায়গা ফাঁকা পড়ে আছে রিয়েল লাইনে। তো এই যে হাফকে ঘিরে যদি আমরা একটা নেবারহুড তৈরি করি, হাফকে ঘিরে আমরা নেবারহুড তৈরি করলাম, যে নেবারহুডের যে লেন্থটা বা রেডিয়াসটা এটা কি হবে না, এটা হচ্ছে হাফ মাইনাস 1/3, দিস ইজ আমরা যদি বলি যে এটা হচ্ছে 1/6। এই 1/6 এর যদি কম করি, মানে এপসাইলনের ভ্যালু বা ডেল্টার ভ্যালু যদি লেস দেন 1/6 করে নিই, তখন কিন্তু দেখা যাবে কি যে হাফ মাইনাস ডেল্টা and half plus delta, এই যে নেবারহুড এটাকে নেবারহুড অফ হাফ। তো তার মানে দেখো কি দাঁড়ালো যে এই যে ডেল্টা নেবারহুড অফ হাফ এর ভিতরে এই সেট থেকে কেবলমাত্র একটা পয়েন্ট তুমি পাচ্ছ। তার মানে আমরা দেখো বলতে পারি যে হাফ বিলংস টু n ডেল্টা হাফ, বাট দিস ইজ নট কন্টেইন ইন দিস সেট। ওকে, সো আমাদের হাফটাকে দেখো আমরা লিমিট ইন্টিরিয়ার পয়েন্ট বলতে পারছি না। And similar manner, we can prove all the points 1/3, 1/4 and so on. All the points are not the interior point of this set. So this is closed but not open. Clear? So দেখো আমাদের যে বলা আছে যে both open and closed, এটা কারেক্ট নয়। Neither open nor closed, এটাও কারেক্ট নয়। তার মানে closed, this is correct option. Clear? Very interesting problem, and this is the based on the definition of open set, closed set and infimum of a set. Thank you for watching.